একটি বই আর তাতে ৮টি ছোট ছোট সংকলন, তবে সেখানে নেই কোনো লেখা বা চিত্র, বরং ৩ মাত্রিক কাজের মাধ্যমে উঠে এসেছে অভিজ্ঞতা, অনুভব আর স্বতঃস্ফূর্ত প্রকাশ। ঠিক এভাবে রাজধানী ঢাকার ৮টি সমসাময়িক স্থাপত্য চর্চা একত্রিত হয়ে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক গ্রুপ প্রদর্শনী, যার নাম প্যারালালস। যেখানে বোঝানো হয়েছে স্থাপত্য মানেই শুধু যেন একটি ভবন নয়, বরং তা মানুষের জীবন, নগর আর সময় বোঝানোর গভীর ভাষা। দর্শনার্থীরা বলেছেন, এই প্রদর্শনী স্থাপত্য চর্চা বিষয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্টের জন্য, অ্যাটলিস্ট মানে আর্কিটেকচার স্টুডেন্টের জন্য এটা একটা খুবই বড় একটা আয়োজন, যেখানে আসলে দেখা যায় যে সবাই মিলে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। অনেক মানুষ আসে যে অনেক কিছু জানে না, তো এখানে আসার পর তারা অনেক কিছু ইমপ্রুভ হচ্ছে, যে কিভাবে ফিউচারে কিভাবে তাদের লাইফটাকে শাইন করা যাবে বা কি কি তাদের আননোন জিনিস থাকতে পারে। তো এগুলো হচ্ছে তারা এখানে এসে অনেক কিছু শিখে নিচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, তো খুবই এনজয়েবল। আমার অফিসের সব টিম মেম্বার মিলে আমরা এটা তৈরি করেছি। এটা হচ্ছে গিয়ে আপনার একটা বট গাছ কীভাবে বেড়ে ওঠে, তার সাথে সাথে কী নিয়ে এসে বেড়ে ওঠে। আবার আমরা আর্কিটেক্টরও কি সবাইকে নিয়ে চিন্তা করি, একটা বট গাছও কিন্তু সবাইকে নিয়ে বড় হয়। আমরা আর্কিটেক্টরও সবাইকে নিয়ে চিন্তা করে কাজ করি, সেই কনসেপ্ট থেকে আর কি আমাদের এটা তৈরি করা। আবার নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর থেকে আইডিয়া নিয়ে আমরা করছি আর কি, ফিলোসফি আর কি। এটি কোনো প্রচলিত প্রদর্শনী নয়। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি স্থাপত্য স্টুডিও তাদের নিজস্ব ভাবনা, নকশা, প্রক্রিয়া ও কাজের অন্তর্গত ভাষাকে তুলে ধরেছে প্রতীকী উপস্থাপনার মাধ্যমে। অর্থাৎ সাজানো জিনিসপত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, স্থাপত্য কাজের দর্শন বোঝানোর চেষ্টা করা হয়েছে। মাত্রই আসছে আর কি, ঘুরে দেখলাম অনেক কিছু আছে ভিতরে, 3D ভিউ আছে কিছু এবং ভিতরে পেইন্টের কিছু আছে, অনেক ভালো লাগছে আর কি। লাউঞ্জ আছে যেখানে সবার আসলে আড্ডা দেওয়ার মতো অনেক ভালো একটা, মানে সবার সাথে গেট টুগেদার করার একটা মতো ভালো একটা আয়োজন করা হয়েছে আর কি। আয়োজনগুলো নর্মালি মানুষ বলতে এটা তো নর্মালি সবার জন্য অনেক শিক্ষণীয় আছে আর কি। অনেক এখানে অনেক ক্রিয়েটিভ অনেক কিছু দেখতে পারবেন, যেমন ওইখানে একটা দেখবেন যে ক্রিয়েটিভ একটা সুতা দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এখানে দেখেন স্টোনের কিছু ডিজাইন করা আছে, ভিতরে কিছু পেইন্টিং এর ডিজাইন করা আছে। এগুলো থেকে সবাই আসলে ইয়াং জেনারেশন অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয় এটা একটা খুবই সময় উপযোগী, কারণ আমরা এখন বর্তমান সময় দেখি যে সব কিছুই কিন্তু আমাদের জীবনের সাথে ইন্টিগ্রেটেড। আমরা আগে বলতাম না আর্কিটেকচার সাধারণ মানুষ বোঝে না, আসলে সব কিছুই সাধারণ মানুষ বোঝে যদি সেটা তাদের সহজ বোধ্য করা যায়। সো এক্সিবিশনের মাধ্যমে একটা দ্বার উন্মুক্ত হলো যে আর্কিটেকচার যে বোধগম্য হতো না মানুষের, সেই ধরনের ম্যাটেরিয়াল, কমিউনিটি সবাইকে একত্র করার একটা প্রয়াস। অংশগ্রহণকারী 8টি স্টুডিওর মধ্যে রয়েছে কিছু সাধারণ ভিত্তি, মেন্টরশিপ, শিক্ষা, প্রতিযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার অভিজ্ঞতা। যারা ভৌগোলিকভাবে ভিন্ন পরিসরে কাজ থাকলেও তারা নিজেদের শিকড় বেছে নিয়েছে ঢাকা কেন্দ্রিক বাস্তবতায়। 8টা ফার্ম বেসিক্যালি একসাথে এই কোলাবোরেশন, এটা অবভিয়াসলি মানে খুবই জোস একটা। ফার্স্ট অফ অল ঢাকাতে এরকম এতগুলো ফার্ম মিলে এবং যারা কন্টেম্পোরারি কাজ করতেছে, এর আগে আমি যতটুকু জানি হয় না। সো এটা একটা ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল মানে প্রিভিয়াসলি ধরেন এটা ভেনিস বিয়ানেলে বা এই টাইপের হতে হয়তো এরকম দেখতাম, ঢাকার মধ্যে আলোকিতে একেবারে বাসার পাশে এরকম হচ্ছে, এটা খুবই জোস। আর আই থিঙ্ক এটা একই সাথে যেটা কুল পার্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের কারেন্ট কন্টেম্পোরারি আর্কিটেকচার যে কতটা রিচ, সেটা ইনারা যেখানে যারা আছে সবাই প্রিটি মাস 40 থেকে 50 এজের আর্কিটেকচার, এটা মোটামুটি ইয়াং এজ আর কি। এবং প্রত্যেকেরই ইউনিক একটা ভয়েস আছে, এবং এখানে আপনি 8টা ফার্মের 8টা ইনস্টিটিউশন দেখতে পুরোটা একদম একজনের সাথে ইউনিক। সো এইটা একটা দেশের, মানে স্পেশালি বাংলাদেশের মতো একটা দেশে এটা খুবই জোস যে এরকম কিছু যে আছে এবং এতগুলো আর্কিটেক্টরা এরকম একটা কাজ করতেছে। সো ইটস প্রিটি এক্সাইটিং আর কি। আগামী 25 থেকে 29 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।